উপস্থিত সকালকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক আশীর্বাদ। আমার নিজের লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছি। সীমান্ত রক্ষী। কেউ যখন আমাকে প্রশ্ন করে তোমার হাজবেন্ড কি করে, গর্বে অহংকারে মনের ভেতর থেকে বেরিয়ে আসে এক অনাবিল আনন্দ। আমি এক সীমান্ত রক্ষীর স্ত্রী। আমার স্বামী একজন বীর সৈনিক, যার জীবনের ব্রতটাই মৃত্যুকে পণ করে। ভারত মায়ের রক্ষার দায়িত্ব যার কাঁধে, ভারত মায়ের কোটি কোটি সন্তানের ভালো থাকার দায়িত্ব যার কাঁধে। শীতের হাড় কাঁপানো ঠান্ডায় যখন বাড়িতে আমরা রুম হিটার চালাই, আমার মনের রাজা তখন প্রচণ্ড তুষারপাতে লক্ষ্য স্থির রাখে, বন্দুক কাঁধে সীমান্ত পাহাড়। শীত গ্রীষ্ম বর্ষা বারে বারে আসবে যাবে, কোটি কোটি ভারতবাসী খুঁজে নেবে তাদের জীবনের মানে। ওই মানুষটার দায়িত্ব থাকবে অপরিবর্তিত। এভাবেই কাটল বিয়ের 2টি বছর। 3বার এসেছিল বাড়িতে, হাতে গোনা কটি দিনই বা ছিল। একদিন গভীর রাতে ফোনটা হঠাৎ বেজে উঠল। ফোনের ওপার থেকে প্রাণোচ্ছল একটা কণ্ঠ বলল, আমি আসছি, কটা দিন থাকবো তোমার কাছে। বদলি হয়েছে, তার আগে বাড়িতে আসবে। কত হাসি, কত মজা, কত গল্প হলো। শেষে কিছুটা অভিমানের কান্নাও বেরিয়ে আসলো। তবে নিজেকে ভাগ্যবানী মনে হতে লাগলো, রানী রানী মনে হতে লাগলো। দেশের এত বড় দায়িত্ব নিতে যে পারে, সে তো একজন বীর পুরুষ। আমি তার স্ত্রী, অতি ভাগ্যবতী। দুজনার খুনসুটি চলল কিছুক্ষণ এভাবে। তারপর হঠাৎ একটা শব্দ, জোরে একটা আর্তনাদ, কিছুটা গোঙানি, কয়েকটা ভারী বুটের শব্দ। চেতনা হারিয়েছিলাম সেদিন রাতে। অনেকগুলো ঘন্টা কেটে গেছে, 2 দিন 2 রাত। চোখ খুলেই দেখি উঠোন ভর্তি কেন্দ্র বাহিনীর পুলিশ। কত মানুষ গিজ গিজ করছে। মধ্যমণি হয়ে শুয়ে আছে আমার প্রাণের বীর পুরুষ। জাতীয় পতাকায় মোড়া সারা শরীর, পতাকায় আরো একটা নতুন রং, টকটকে লাল। রংটা আমার সিঁদুরে সঙ্গে নিয়েই চলে গেল। ঝাপসা চোখ দুটো মুছে তাকালাম শূন্যে। ভেঙে আসছিল বুকটা। শূন্যে দেখলাম সুভাষিত সাদা ফুলের একখানা রথ। ভারত মায়ের কোলে বসে আছে আমার বীর পুরুষ। আমার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলল, চললাম, তোমার চেতনার অপেক্ষাতেই ছিলাম। নমস্কার।